সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ক্রমাগত নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, আবার বৃষ্টিপাতের কারণেও পানিবন্দী রয়েছে বেশ কিছু এলাকা। পানিবন্দীদের দুর্ভোগ মোকাবিলায় কি ব্যবস্থা দেখছেন আর বন্যা পরিস্থিতি নিয়ে আজকের জানাবেন। দেখুন, একটি বৈচিত্র্যময় আবহাওয়া পরিস্থিতি কিন্তু আমরা সিলেটে লক্ষ্য করছি। আপনি জানেন যে গত 2 দিন তেমন বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু এবং পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলের পরিমাণ কম হয় সিলেটের যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে কিন্তু পানি নামতে অলরেডি কিন্তু শুরু করেছিল। পরবর্তীতে আমরা গতকালকে রাত থেকে দেখতে পেলাম যে আসলে রাতভর কিন্তু সিলেটে ভারী বৃষ্টি হয়েছে এবং এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে রৌদ্রোজ্জ্বল একটি দিন আমরা দেখতে পাচ্ছি। হয়তো দিন শেষে আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পারবো যে আজকের তাপমাত্রা হয়তো তাও 30-এর উপরে হয়েছে। তো আসলে সব কিছু মিলিয়ে বলা যায় যে একটি বৈচিত্র্যময় আবহাওয়া সিলেটে, এই রোদ এই বৃষ্টি। তো সিলেটের সার্বিক যদি পরিস্থিতি বলি তাহলে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে জল্লারপাড় এলাকা রয়েছে সেখানে, এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি যে বেশ কয়েকটি পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তাদের বসত বাড়িতে কিন্তু পানি উঠেছে এবং তারা বলছেন যে গতকালকে রাতে তারা যখন বৃষ্টিপাত হয় পরবর্তীতে সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পারেন যে হঠাৎ করেই তাদের বসত বাড়িতে পানি ঢুকেছে এবং তারা তখন কিন্তু হতভম্ব হয়ে পড়েন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ এর আগেও তারা 2 দিন কিন্তু দেখেছেন যে পানি উঠেছিল তাদের বসত বাড়িতে সেটি কিন্তু নামতে শুরু করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছিলাম যে সুরমা নদীর পানিও কিন্তু বিপদসীমার বেশ উপরে নেই। সুরমা নদীর পানি সিলেট যে পয়েন্ট রয়েছে সেখানে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালকের যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস, এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় সিলেটে 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি সিলেট নগরীর যে অন্যান্য যেসব এলাকাগুলো রয়েছে সেগুলোর কথা যদি বলি তাহলে মোটামুটি সবগুলো এলাকা থেকেই কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। তবে গতকালকের বৃষ্টিপাতের কারণে কিন্তু আবার বেশ কয়েকটি নিচু এলাকা সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তো পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।